যেরকম সৌহার্দ্যের রেশ ছিল, আজকেও আছে। আপনারা সবাই শুনেছেন একটু আগে যেভাবে উনি গণতান্ত্রিক স্পিরিট নিয়ে আগামী দিনে আমাদের কাজের ক্ষেত্রে সহযোগিতার কথা বলেছেন, তার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। আমি তার ঘরে এসে তার 3 ছেলে, যার মধ্যে 2জন ইংল্যান্ডে থাকেন, তাদের 3জনের সাথে আমার পরিচয় হয়েছে। আমার খুব ভালো লেগেছে তাদের আন্তরিকতা। আন্তরিকতা যেটি ভিতর থেকে আসে সেটি তো অনুভব করে, আমার খুব ভালো লেগেছে। তাদের ফারুক ভাইকে ধন্যবাদ, আমার তিনো ভাতিজাকে ধন্যবাদ, তাদের পরিবারকে ধন্যবাদ। সিলেটে আমরা অনেকগুলি ক্ষেত্রে পিছিয়ে আছি। এই পিছানোটা সিলেটবাসীকে দুঃখ দেয় এই জন্য যে আজকে থেকে 30, 35, 40 বছর আগে বাংলাদেশের যে কোনো সূচকে যে কোনো জেলার নাম বললে সিলেট সামনের কাতারে থাকে। সেই জায়গা থেকে পিছিয়ে পড়াটা এই কারণে বৈষম্য শব্দটা বারবার আসে। সিলেটবাসী বিষয়গুলি মেনে নেওয়াটা খুবই কষ্টকর। তো যে পুঞ্জীভূত সমস্যা, এর মধ্যে প্রধান সমস্যা হচ্ছে কর্মসংস্থান। কর্মসংস্থান নিয়ে আমরা আমাদের পরিকল্পনা তুলে ধরেছি। আমরা আইটি সেক্টর নিয়ে কী করবো সেটা বলেছি, এআই নিয়ে কী করবো সেটা বলেছি। আমরা আগামী দিনে স্পোর্টসের জন্য কী করবো, জনবন্ধুদের জন্য কী করবো, সিলেট ঢাকা এবং সিলেট চিটাগং কমিউনিকেশন বিল্ড আপ করার জন্য কী করবো, রোড এবং রেল কী করবো, এইসবগুলি আপনাদের সামনে এনেছি। আগামী দিনে কীভাবে আমরা অনলাইন জুয়া এবং মাদকের বিরুদ্ধে সিলেটকে একত্রিত করবো সেটার কথা বলেছি। এই প্রত্যেকটা কাজ এগুলি শুধু প্রশাসনিক না, এগুলির পিছনে বিশাল রাজনৈতিক কমিটমেন্ট লাগে। এবং রাজনৈতিক কমিটমেন্টটা শুধু সরকার দলীয় কমিটমেন্ট না, রাজনৈতিক পরিবার, রাজনৈতিক পরিবেশের কমিটমেন্ট লাগে। তো সেই কমিটমেন্টের একটা অংশ হবেন হাবিব ভাই, আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি ইনশাল্লাহ। এবং এইভাবেই এই সিলেটটাকে আমরা আগামী দিন বাংলাদেশের মধ্যে একটা দৃষ্টান্ত হিসেবে প্রতিষ্ঠিত করব। আর যোগাযোগের ক্ষেত্রে তো একটা প্রবাসীদের জন্য একটা বড় সেন্টিমেন্টাল বিষয় সিলেট এয়ারপোর্ট। এটাকে ইনশাল্লাহ আমরা পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর করবো, যেখানে অন্যান্য এয়ারলাইন ফ্লাইটও আসবে। তার থেকে বড় কথা, সিলেটকে বিনিয়োগযোগ্য একটি স্থান জনপদ হিসাবে গড়ে তোলা, এটি হচ্ছে আমাদের আগামী যেখানে প্রবাসী বিনিয়োগ থাকবে, বিদেশি বিনিয়োগ থাকবে, স্থানীয় বিনিয়োগ থাকবে। আমি এই আপনাদের এই ছোট্ট পরিসরে অনেক কথা আনতে চাই না, কিন্তু যেটা বলতে চাই ছোট করে সেটা হলো আল্লাহর মেহেরবানি, রাজনৈতিক স্থিতিশীলতার পথ উন্মুক্ত হয়েছে। এই পথ ধরে আগামী দিনে এই স্থিতিশীলতাটাকে আমরা স্থায়ী করবো ইনশাল্লাহ, আল্লাহর মেহেরবানি, আল্লাহর সাহায্যে সিলেটে এবং দেশে। আর সিলেট যে পুঞ্জীভূত সমস্যা, সেগুলির প্রত্যেকটার জন্য আমরা আমাদের পরিকল্পনা উপস্থাপন করেছি। সেটির ভিত্তির করেই আমরা আগামী দিনে এগিয়ে নিয়ে যাব। আর আমাদের সাথে যারা থাকবেন তাদের মধ্যে একজন হচ্ছেন হাবিব ভাই, তার সহযোগিতা আমরা পাবো ইনশাল্লাহ। ধন্যবাদ। সারা দেশ এটা দেখো, এখান থেকে এই সম্প্রীতিটা শিখো, এটা সোয়াবের নিয়তে আমি দিচ্ছি, বুঝছেন, ইনশাআল্লাহ সম্প্রীতিতে থাকবে। একটু দিলে ভালো আছে, একটু দিলে সুন্দর লাগবে। আর একটু কুলা দিলে পাইলে তুমি কেন এখন আমার পাইলেছে ভাই, পাইলেছে মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ।